এক রাত যা তার তাকদীর বদলে দিয়েছিল। একটি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প। সেই রাতটা ছিল আলাদা। হাওয়াটা যেন ভারী ছিল, নীরবতাটা যেন খুব জোরে কথা বলছিল। একটা অন্ধকার ঘরে একা বসেছিল সে। চোখে কিছু দেখছিল না, কিন্তু বুকের ভেতরে ছিল সব কিছু। তার নাম ছিল ইউসুফ। না সে ধনী, না সে বিখ্যাত, শুধু একজন সাধারণ মানুষ, যার জীবন ভরা ছিল সংগ্রাম। ছোট বয়সেই সে কষ্ট চিনেছে। তার বাবা খুব তাড়াতাড়ি ইন্তেকাল করেন। মা একা হাতে সংসার সামলাতেন। কাজ করতে করতে মায়ের হাত ফেটে যেত। ছোট ইউসুফ মায়ের সেই হাতের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছে, একদিন আমি মাকে কষ্টের জীবন থেকে মুক্ত করব। এই প্রতিজ্ঞা বুকে নিয়েই সে বড় হয়েছিল। মন দিয়ে পড়াশুনো করেছে, সৎভাবে কাজ করেছে, হারাম থেকে দূরে থেকেছে, যখন হারাম পথটাই ছিল সহজ। কিন্তু তবুও জীবন তার দরজা খুলে দেয়নি। একটার পর একটা চাকরি প্রত্যাখ্যান, ছোট ব্যবসা শুরু করেও ব্যর্থতা। আশাগুলো একে একে ভেঙে যাচ্ছিল। মানুষ বলতে শুরু করল, হয়তো আল্লাহ তার জন্য কিছু লেখেননি। ইউসুফ কিছু বলত না, কিন্তু কথাগুলো তার হৃদয়ে কাঁটার মতো বিঁধে থাকত। বছর কেটে গেল, বিল জমকে থাকল, ভাড়া বকেয়া পড়ল, খাবার পাওয়া অনিশ্চিত হয়ে গেল। এক রাতে ইউসুফ আলমারি খুলল। ভেতরে কিছুই নেই। সে মেঝেতে বসে পড়ল, বিয়ালে হেলান দিয়ে চুপচাপ কাঁদতে লাগল। উচ্চস্বরে নয়, নীরবে, ভারী কান্না। ইয়া আল্লাহ, আমি তো চেষ্টা করেছি, সবর করেছি, আর কত সবর চাই তুমি? এই প্রথম তার মনে হল, আশা করাটাই বুঝি সবচেয়ে কষ্টের। সেই রাতে বিদ্যুৎ ছিল না, চারিদিকে অন্ধকার, ঠান্ডা ধীরে ধীরে শরীর ছুঁয়ে যাচ্ছিল। ইউসুফ পুরনো একটা চাদর জড়িয়ে ফিসফিস করে বলল, আমি আর পারছি না। সে উঠে দাঁড়াল, দরজার দিকে তাকাল, মনে হল সব ঝেড়ে চলে যাবে, এই জীবন থেকে পালিয়ে যাবে। ঠিক তখন দূর থেকে ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান। এই শব্দগুলো যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল, যেন আল্লাহ নিজেই তাকে ডাকছেন। দরজা খোলার বদলে ইউসুফ ফিরে এলো। ঠান্ডা পানিতে উজু করল। প্রতিটা পানির ছোঁয়া কষ্ট দিচ্ছিল, কিন্তু মনটা নরম হচ্ছিল। সে নামাজের জায়গায় দাঁড়াল। হাত কাঁপছিল, কণ্ঠ ভেঙে যাচ্ছিল। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। সে 2 রাকাত নামাজ পড়ল, ধীরে ধীরে, তাড়াহুড়ো নয়, অভ্যাসের মতো নয়, হৃদয় ভেঙে পড়া একজন মানুষের নামাজ। তারপর সে হাত তুলল। ইয়া আল্লাহ, আমার রিজিক যদি আকাশে লেখা থাকে, তুমি তা নামিয়ে দাও। যদি মাটির নিচে লুকানো থাকে, তুমি তা বের করে দাও। আর যদি তুমি আমাকে পরীক্ষা করো, তাহলে আমাকে শক্তি দাও। আর যদি আমার দুয়া দেরি করো, তাহলে তোমার ফয়সালার উপর আমাকে সন্তুষ্ট রাখো। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। সেই রাতে ইউসুফ আল্লাহর সামনে নিজের সব কিছু খালি করে ঘুমিয়ে পড়ল। পরের সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। ইউসুফের বুক কেঁপে উঠল। সে ভাবল ভাড়েটে বাড়িওয়ালা। ধীরে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে একজন মানুষ, পুরনো পরিচিত, প্রায় ভুলে যাওয়া একজন মানুষ। ইউসুফ, সুবহানাল্লাহ, তুমি? কিছুক্ষণ কথা হল, তারপর লোকটি একটু থেমে বলল, গতরাতে অদ্ভুতভাবে তোমার নাম বারবার মনে আসছিল। আমরা একটা হালাল ব্যবসা শুরু করছি। জানি না কেন, কিন্তু মনে হচ্ছে তোমাকে আমাদের সঙ্গে থাকা উচিত। ইউসুফ কিছু বলতে পারল না। এটা কি সত্যি? দিন গেল, সপ্তাহ গেল। আয় কম ছিল, কিন্তু তাতে বরকত ছিল। ঋণ শোধ হতে লাগল, ঘরে খাবার ভিড়ল, মায়ের মুখে আবার হাসি ফুটল। কয়েক মাস পর ব্যবসা বড় হল। যে দরজাগুলোতে বছরের পর বছর ধাক্কা দিয়েছিল, সেগুলো নিজে থেকে খুলে গেল। মানুষ জিজ্ঞেস করল, তুমি কিভাবে জীবন পাল্টে ফেললে? ইউসুফ সবসময় একটাই কথা বলত, আমি কিছু করিনি, একটা রাত আর একটুখানি খাঁটি দোয়া। বছর পেরিয়ে গেল। ইউসুফ কখনো তাহাজ্জুদ ছাড়েনি, সম্পদের জন্য নয়, শুধু এই কথা বলার জন্য, ইয়া আল্লাহ, তুমি আমার রিজিক দেরি করেছিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ। কারণ যদি আগেই দিতে, আমি হয়তো কখনো তোমার এত কাছে আসতাম না। যদি আজ তুমি কষ্টে থাকো, যদি তোমার মন ক্লান্ত হয়ে পড়ে, যদি মনে হয় দোয়ার কোনো জবাব নেই, মনে রেখো, একটা রাত, একটা নামাজ, এক ফোঁটা চোখের পানি তোমার তাকদীর বদলে দিতে পারে। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি কখনো অনুপস্থিত নন। তিনি তোমার জন্য কিছু প্রস্তুত করছেন, শুধু তোমার জন্য।